রাত তখন 1:30। ফাঁকা রাস্তাটা এখন আরো নীরব। হেডলাইটের আলোয় রাস্তার দাগগুলো যেন পালিয়ে পালিয়ে যাচ্ছে পেছন দিকে। গাড়ির ভেতরে হঠাৎ ঠান্ডাটা বেড়ে গেল, অথচ জানলাগুলো বন্ধ। শ্বাস নিলে কাঁচের ভেতর কুয়াশা জমছে। একটা নয়, দুটো নিঃশ্বাসের ছাপ। আমি একা ছিলাম গাড়িতে। হঠাৎ দেখি গাড়ির স্পিড নিজে থেকেই কমতে লাগলো। আমি ব্রেক ছুঁইনি, তবুও একটানা বিপ বিপ শব্দ। ড্যাশবোর্ডে কোনো সতর্কতা ছাড়াই তবু যেন শব্দ থামছে না। রাস্তায় তাকাতেই দেখি সামনে একটা মানুষ দাঁড়িয়ে আছে। মুখ নেই, শুধু একটা কালো ফাঁকা গর্ত। আমি চোখের পলক ফেলতেই লোকটা আমার গাড়ির বনেটে, এবং ঠিক তার পরের মুহূর্তে আমার ভেতরে। কানের ঠিক পেছনে খুব ধীরে একটা শ্বাস পড়ছে, বরফের মতো ঠান্ডা। লোকটা আমার কানের সামনে এসে ফিসফিস করে বলল, গাড়ির সব দরজা একসাথে লক হয়ে গেল। স্টিয়ারিং ঘুরছে নিজে থেকেই রাস্তার বাইরে, জঙ্গলের দিকে। আমি ভয়ে চিৎকার করতে যাচ্ছি, কিন্তু চিৎকারের সাথে আমার যেন আজীবনের শত্রু মনে হলো। এক ফোঁটাও ও শব্দ আমার গলা দিয়ে বেরোতে চাইল না। হঠাৎ জোরে ধাক্কা, এবং সব অন্ধকার। চোখ খুলে দেখি আমি গাড়ির ভেতরেই রয়েছি। ইঞ্জিন বন্ধ, রাস্তা ফাঁকা। ড্যাশবোর্ডে শুধু একটা লাল দাগ, একটা হাতের ছাপ। পুলিশ বলেছিল এই রাস্তায় বছর 5 আগে একটা হিট অ্যান্ড রান হয়েছিল। লাশটা পাওয়া যায়নি। আজও আমার গাড়ির ভেতরে পেছনের সিটে বসলে সিট বেল্টটা নিজে থেকেই লক হয়ে যায়।